ও নিজে জলটা বানাইছে, এত টক করেছে কি বলবো, এখন ওই খাবে। দেখা একটু, তোকে দেখা, সবাই দেখতে চায়। তো আমাদের বাড়ির ফুচকা খাওয়া উইনার হচ্ছে মিস কেয়া বর্মন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা নতুন জিনিস। এই দেখো, চিনতে পারছো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদি, ও হচ্ছে হ্যাকার সাজছে। প্লিজ তোমার লুকটা দেখিয়ে দাও সবাইকে প্লিজ। হ্যাকার সাজছে ও। দেখো আজকের ওয়েদার দেখো, খুবই বৃষ্টি পড়ছে এখানে, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, রেইনি ওয়েদার। বাড়িঘরের অবস্থা জলের জল। দিনের বেলা এই জলের মধ্যে যেতে ইচ্ছা করে না, যদি এটা রাত্রেবেলা হতো তাও ভাল লাগে বৃষ্টি, বাট দিনের বেলায় বৃষ্টি হতো ভাল লাগে না। তাও এখানে কি করা যাবে আর। আজকে দিদি ফাইনালি শীতের পোশাক পরলো। দেখো তোমরাও ছোটবেলাকার এই টুপিটা হয়তো পরছিলে কখনো। দেখো দেখো মুখটা দেখো, দেখো গাইস দেখো। আর এইটা হচ্ছে ওর গায়ে ঠান্ডা লাগছে না, আমার খালি মাথার জায়গাটাই ঠান্ডা লাগছে। আমি যাচ্ছি একটু বাজার, কারণ কি আমার যে অ্যাডমিশনটা ছিল ওটা হচ্ছে না, তো আজকে যাবো, আজকে দিকে অ্যাডমিশন হবে কি না। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় কি কাদা, এই কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর যদি অন্য দিক দিয়ে যেতাম তাহলে পুরো ঘুরে যেতে হতো, তো ঘোরার এখন আমার টাইম নেই, প্রচুর টাইমের অভাব, তো এভাবেই যেতে হচ্ছে, আর কিছু করার নেই, কি কাদা। তো গাইস, বাজারে আরেকজনের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর, আমাদের ক্লাসমেট মানে বান্ধবী। হ্যাঁ একদম, এর সাথে আমি বাজার আসছি। আমি আজকে তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি, কারণ কি আমি নিজে খুব ব্যস্ত। গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এখন বাড়ি যাচ্ছি। যেগুলা বান্ধবীদের সাথে গেছিলাম ও বাড়ি চলে গেছে, আমি যাচ্ছি। আর যেই কাজের জন্য গেছিলাম অ্যাডমিশন হতে, সেটাও আমার হলো না, খালি জুতাগুলো নিয়ে গেলাম, ওগুলো সেলাই করলাম, বাস। বাপরে বাপ, দেখো কি কাদা। আবার এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এখন তো আরও বেশি কাদা হয়ে গেলো, আসার সময়ের থেকে বেশি। তো গাইস আমি এখন বাড়ি চলে আসছি, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এখন আমি খাবো, খাওয়ার পরে আমার আবার টিউশন আছে, তো টিউশনের জন্য রেডি হবো, তারপরে আমি টিউশন যাবো। গাইস তৃষাও চলে আসছে, এখন আমরা এই বৃষ্টিতে যাচ্ছি টিউশন পড়তে। বৃষ্টি পড়ছে, আমার ফোনটা ভিজছে, তাও আমি ভিডিও করছি। বৃষ্টি প্লাস টিউশন। হ্যাঁ তো গাইস এখন আমরা টিউশন যাচ্ছি, ভালো লাগছে না আজকে টিউশন যেতে আমার। তো পড়া হয়েছে সব গাইস, অনেক মজা কামড়াচ্ছে। আমরা এখন কয়েল, এটাকে কি বলে, কয়েল না কয়লি তো বলে, কয়েল জ্বালায় পড়াশোনা করি। এটাকে ধূপকাঠি বলে না, বলতেই পারিস। গাইস আমাদের লিখাই হয়নি, আমরা আসলাম একটু আগে। তো গাইস এখন আমাদের টিউশন ছুটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। কমেন্টে জানাও কম্বল আর ফ্যানের, ফ্যান বলতে ওই ফ্যান। গাইস এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, ঠান্ডার মধ্যে এই ফ্যান চালায় শুয়ে। কম্বল আর ফ্যানের সম্পর্কটা কি একমাত্র তারাই জানবে, আমরাই জানি, আমরা তোরের মতন জানবে না। অনেক ঠান্ডা লাগছে, সত্যি ঠান্ডা পড়ে গেছে, ফাইনালি ঠান্ডা পড়েছে। আর কয়দিন পরে সোয়েটার পরতে হবে আমাদের। আজকেই বললো ঠান্ডা করতে হবে, বস্তা। আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা আরো ঠান্ডাটাকে। ঠান্ডাটাও আসছে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডার একটা ক্ষমতা নাই তো, তার জন্য বৃষ্টিকে সাথে নিয়ে ভিডিও কর। চলো না চলো, ঘুগনিটা গাইস দেখো, এমন একটা লাইট একদম পুরো বিরক্ত করে দিবে। এই যে এটা চলে যাচ্ছে, টাটা। তোদের বাড়ি এইদিকে? হ্যাঁ, পুরা মাথা ব্যথা করা লাইট। গাইস দেখো, এখন আমি আর তৃষা যাচ্ছি, একটু পরে তৃষাও একা যাবে, আমিও একাই যাবো। একা একা ভালো লাগে না, আহারে আহারে, ওই যাচ্ছি ছি ছি রে নিচ্ছি। আমাকে ছাইড়ে যাচ্ছে, চুপচাপ নাম বেচারা ব্যথাও পাইছে মনে হয়। আরো ছাইড়ে যাবি বল। গাইজ আমাকে ছাইড়ে যেতে গিয়ে পুরো ব্যথা পাই গেছে বেচারি। চুপচাপ নাম, আমাকে ছাইড়ে যাওয়া এত সহজ না। ভাঙা, যদি কিছু হইলে 5000 টাকা জরিমানা লাগবে। গাইজ আমাকে ছাইড়ে যেতে চাচ্ছিল, ছাইড়ে যাইতে দিব না আমি। नहीं जाना छोड़ के ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे भूलेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। साथ नहीं छोड़ने का, साथ नहीं छोड़ने का।
এ আমাকে কবে ভুলে গেছিল জানো, উচ্চ মাধ্যমিক দিয়ে যখন টপার গাইস তোমরা শুনো, এর সাথে আমার এক বছর ক্লাসে হচ্ছে সবসময় ঝগড়াঝাটি বেশি হইতো। আর আমি মাথায় টোকাটুকি করতাম। 9 অবধি একদিন আমাকে অনেকটা খারাপ কথা বলছো, আমাদের মধ্যে অনেক বড় ঝগড়াও হয়ে গেছিল, কিন্তু এখন আমাদের মধ্যে একটু মিল হয়ে গেছে। এখন একটু মিল হয়ে আমরা গেছে। মেয়ে দুটো খুব ভালো, সত্যি অবশ্যই, কথা ভালো। হ্যাঁ। একটু মাঝে মাঝে তো ঝগড়া করতেই লাগে না, ঝগড়া না করলে নাম বাড়বে কি করে। কিন্তু এখন তাও ওরকম ঝগড়া করি না আমরা, তাই না বল? এখন স্কুল লাইফটাই নাই। তো গাইস বাড়িতে এসে দেখি আমার দিদি প্যাকিং শুরু করে দিয়েছে, কারণ কি ও কালকে চলে যাবে। কি রে, কালকে চলে যাবি? গাইস আমার অনেক খারাপ লাগছে, ও চলে যাবে দেখে। কি করা যাবে, 1 মাস ছিল, অতটাও খারাপ লাগছে না, খালি এটা গিফট দিলাম যা। আমার ব্লগে একে আর দেখতে পারবো না, 2-3 মাসের জন্য চলে যাচ্ছে। আসলে আমার দিদি কলকাতা থেকে পড়াশোনা করে, এখানে জাস্ট ঘুরতে আসে আর ওখানেই থাকে, পড়াশোনা করে। চলে যাবে কালকে। সে আমাকে তুই লাগছে দেখো প্যাকিংও হয়ে গেছে। নেপেলি, এটা তোর জন্য গিফট। থ্যাংক ইউ। মোটেও না, মোটেও। গাইস গিফট দেওয়ার নাম করে গিফট দেয়। হ্যাঁ, আমি ওখানে কোথায় পাবো? গাইস এখন আমরা খাবো ফুচকা। তো ফুচকা খাওয়ার আগে ফুচকা রেডি করতে হবে, কারণ কি আমরা বাইরে থেকে নিয়ে আসিনি, তো আমরা বাড়িতেই বানাবো, তারপরে খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাই, তারপরে খাওয়াটাও দেখবা, একটা চ্যালেঞ্জও করবো, তোমরা থেকো, অবশ্যই দেখতে পারবা। তো গাইস এখন ফুচকা বানানোর জন্য প্রথমে আমরা আলুর সেদ্ধ করতে হয়, কিন্তু আমার মা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল, তাই জন্য আমি জাস্ট আলুগুলোকে ছুলবো। তো গাইস এই যে হচ্ছে আলু, এগুলোকে এখন আমি ছিলবো, কিন্তু আলুগুলো এমন কে। তো গাইস দেখো এই যে ফুচকা ভাজা হচ্ছে আর কতগুলো হয়ে গেছে। গাইস আলুর সাথে লঙ্কা নিয়ে নিয়েছি, এখন মাখবে আমার দিদি। দেখো এখানে আমি আলু মাখছি আর আমার দিদিকে দেখো তেঁতুল কাটছে। তেঁতুল কাটছি, তেঁতুলগুলো এখানে ভরা আছে, এটা কিভাবে খুলবো, খুলছে না। এই সুতা। গাইস ফাইনালি ফুচকা রেডি, আমরা একদম কেনার মতন খাবো, যেভাবে দোকানে রাখা হবে। এই যে তেঁতুলের জল, আলু মাখা, আর মা আর বাবার ওইটা হালকা টক টক। তেঁতুলের জল খারে তুই একবার, ঢালি দিস নাই। জল মিলা। ওই বাবার তুই কম্পিটিশন বল যে বাবা কোনোদিনও খায়নি গাইস। আর এই লাইটটা জ্বালা না রে। তো গাইস আমার বাবা আজকে অনেক দিন পর খাবে ফুচকা। চলো খাও, দেখি কেমন। দাঁড়াও না, কিছু হবে না, খাও, একটু জল ঢুকাও। আরে পেলি ব্যাকগ্রাউন্ডে তো রুশে চলে আসবে। তো গাইস আজ অব্দি বাবা কোনোদিনও ফুচকা খায় নাই, এখন খাবে। চলো খাও, খাবারগুলো উঠায়। হ্যাঁ চলো খাও না, সবাই উঠায়। এরকম না, পুরাটা মুখে ঢুকাও, পুরাটা। জলই তো নেয়নি বাবা। কেমন লাগলো? বেস্ট নাকি গুড নাই বেটার? হোয়াট ইজ দিস? লঙ্কা দাও এখানে তা। বলো কেমন লাগলো? আমাদের খাচ্ছে দেখো ফুচকা। আমার দিদি ফুচকা খাওয়ার জন্য আইল্যান্ডও পরে নিছে। কেমন লাগলো তোমার? ভালো, তোরা দুজন তৈরি করছিস, আমি খাচ্ছি। তো গাইস আমাদের বাড়িতে আজকে ফুল ফুচকা পার্টি। ওই যে একজন খাচ্ছে, এই যে আমরা খাচ্ছি, এই যে মা আলাদা। মিটিং এ না গেলে মা আমি করতে সব, বানাইতাম। কিন্তু মা মিটিং এ গেছে বলে আমি আর আমার দিদি মিলে বানিয়েছি, এখন আমরা খাচ্ছি। তো গাইস আমার ফুচকা খাওয়া শেষ, আমি আর খেতে পারছি না। 10টা মনে হয় খাইছি আমি আর পারছি না। আমার আর মার মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, আমি জিতছি। আমি 15টা খেয়েছি। আমি জিতছি, মা হারছে। ওইদিকে আমার বাবারও ফুচকা খাওয়া শেষ। 20টা খাইছি। তোর বাবা 20টা, বাবা 20টা খেয়েছে, আর আমার দিদির এখনো ফুচকা খাওয়াই শেষ হচ্ছে না। দেখো এখানে আরো আছে, আমার দিদি খাবে এগুলা সব খাবে। ও নিজে জলটা বানাইছে, এত টক করেছে কি বলবো, এখন ওই খাবে। দেখা একটু, তোকে দেখা, সবাই দেখতে চায়। তো আমাদের বাড়ির ফুচকা খাওয়া উইনার হচ্ছে মিস কেয়া বর্মন। দেখা একটু দেখা সবাই।
গাইস দেখো আমার মা আমাকে ভাত দিয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না সাইডে এটা কি। সাইডে এটা হচ্ছে আমার দিদি খাবে, এই জন্য ও এই যে এইটুকু ও খাবে, এইটুকু আমি খাবো। তুমি ভাগাভাগি করে দিয়েছো না, বলো সবাইকে। কিছু বলার আছে? আমার তো কিছু বলার নেই। ফেলিস না রে বাবা। গাইস এগুলো কি হচ্ছে আমার ভাতের সাথে ছেড়খানি? তোমরা কি করছো আমার ভাত নিয়ে? খাবি না বলে এই গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট, এখন আমি ঘুমাবো। আর আজকের ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড নাইট, বাই।